আজকে আমরা এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের সেকেন্ড পার্টে আছি। তার আগে আমরা দেখব গত ক্লাসে একটা প্রসেস দেখানো হয়েছিল যে লিঙ্কডইনে কিভাবে কোনো পরিশ্রম ছাড়া বড় বড় ক্লায়েন্ট বলেন, কোম্পানি ওনার বলেন, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন, কোম্পানির এইচআর বলেন, তাদের সাথে কানেক্টেড কিভাবে হওয়া যায় সেই প্রসেসটা দেখিয়েছিলাম। ইভেন সেটার রেজাল্ট আজকে আমরা দেখব। রেজাল্টটা হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইনই ছিল। এই ক্যাম্পেইন থেকে এটা কিন্তু অপটিমাইজ ক্যাম্পেইন না, আমি আবার বলি এটা কিন্তু অপটিমাইজ ক্যাম্পেইন না। কেন অপটিমাইজ ক্যাম্পেইন না সেটা আমি যদি বলি, এটাতে আমরা যে ইনবক্সটা লেখা হয়েছে এটা ডেমো ইনবক্স। এই ইনবক্সটার নাম কি? ডেমো ইনবক্স। তার মানে এই ইনবক্সে যা আমরা পাঠাইছি পুরাটাই ছিল ডেমো। বাট আমরা যদি একটা ক্যাম্পেইন পর্যাপ্ত রিসার্চ করে আমি কেন তার সাথে কানেক্টেড হতে চাই, সেটা রিজন কি, আমি তার সাথে কানেক্ট হলে সে কিভাবে বেনিফিটেড হবে আমার দ্বারা, সেই জিনিসটা কিন্তু কানেকশন রিকোয়েস্ট পাঠানোর আগে নোটে লেখা থাকতে হবে, যেটা কিন্তু আমরা এত বেশি ফলো করি নাই। তারপরেও কি রেজাল্ট আসে সেটা আপনাদের দেখাবো। প্রথমত দেখি টোটাল প্রসপেক্ট ইন ক্যাম্পেইন। টোটাল প্রসপেক্ট হচ্ছে 42টা প্রসপেক্ট আমরা পাইছি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। টোটাল প্রসপেক্ট ইন প্রসেস 10টা প্রসপেক্ট প্রসেসে আছে, 38টা প্রসপেক্ট অলরেডি ফিনিশ। তার মানে 38 জনের সাথে কথা হয়ে গেছে। টোটাল 48টা ছিল প্রসপেক্ট, আই থিঙ্ক, হ্যাঁ 48টা ছিল, কিন্তু এখন মনে করেন তাদের সাথে আমরা কমিউনিকেট করতেছি। আপনি যদি দেখেন এইখানে 3টা কালার আছে, 3টা কালারের মধ্যে ব্লু কালারে বলা আছে 25 জনকে আমি সেন্ড করেছি কি কানেকশন রিকোয়েস্ট, যার মধ্যে 7 জন অ্যাকসেপ্ট করেছে, যার মধ্যে কেউ মেসেজ করে না আমাকে। মাঝে যদি আসেন 23 জনকে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাইছি, তার মধ্যে 5 জন আমাকে অ্যাকসেপ্ট করছে, 6 জন আমাকে রিপ্লাই করছে। মনে রাখবেন প্রথম যে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাইছিলাম ওইখান থেকে এইখানে 2 জন অ্যাকসেপ্ট করছে, 2 জন মেসেজও করছে। এইটা ছিল প্রসেস কিভাবে হচ্ছে একটা লিঙ্কডইনে প্রোফাইল কিভাবে ভারী করা যায়, সেটাই হচ্ছে প্রসেস। দেখি ফিল্টার করা যায় কিনা। লিঙ্কডইন মেসেজ সাবমিট, অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তো অ্যাকাউন্ট যদি না আসে তাহলে এখান থেকে অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে। আমরা লিঙ্কডইনে যাই সরাসরি, আমরা মেসেজে গেলাম, এখানে দেখেন এগুলো হচ্ছে সব রেসপন্স। এই যে এগুলো দেখেন, আমরা একটা ডেমো কি দিলাম তাদেরকে, কভার লেটার পাঠাইলাম বা ডেমো একটা লেখা তাদেরকে দিলাম। সে কিন্তু সিইও, সেও সিইও। এইরকম প্রায় 10-এর উপরে মানুষের সাথে আমরা কানেক্ট হয়েছি একটা ক্যাম্পেইনের 48 জনের মধ্যে। এখনো 10 জনের প্রসপেক্ট শেয়ার প্রসপেক্ট ইন প্রসেসে আছে, এটা এখনো তাদের কাছে যায় নাই। আশা করি বুঝতে পারছেন এই পয়েন্টগুলো, বুঝতে পারছেন? অলরেডি আমরা জানি যে আমাকে কি করতে হবে, এলএসআই কিওয়ার্ড বের করতে হবে। কি বের করতে হবে? এলএসআই কিওয়ার্ড বের করতে হবে। তো আমরা একটু দেখি এলএসআই কিওয়ার্ড ভার্সেস রিলেটেড কিওয়ার্ড। তো আমরা যখন সার্চ করব দুইটার মধ্যে পার্থক্য দেখে ফেলবো। দেখেন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, same meaning but more of a complementary them for। আচ্ছা, রিলেটেড কিওয়ার্ডের মানে হচ্ছে আপনার মেইন কিওয়ার্ডের সিনোনিমই হইতে হবে ব্যাপারটা এমন না। যেমন বেবি শ্যাম্পু এবং বেবি কেয়ার, এই দুটো কি রিলেটেড কিওয়ার্ড। বেবি শ্যাম্পু, বেবি কেয়ার দুটাই রিলেটেড কিওয়ার্ড। বেবি বাথ এটাও কিন্তু রিলেটেড কিওয়ার্ড। বেবি হেলথ এটাও রিলেটেড কিওয়ার্ড। ঠিক আছে, তো রিলেটেড কিওয়ার্ড গুলো আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন এলএসআই কিওয়ার্ডের কথা বলছে, লেটেন্ট
semantic indexing keyword or word or phrases that are related আচ্ছা এইটা দ্বারা যেটা বুঝাইছে দেখেন মানি ক্রেডিট স্কোর ইন্টারেস্ট রেট বুঝেন কিন্তু এখানে কিন্তু একটু পার্থক্য আছে এলএসআই কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ডের মধ্যে আহামরি পার্থক্য নাই ধরেন বেবিকে নিয়ে কথা বলতেছেন বেবি যা কিছু নিয়ে কথা বলেন রিলেটেড কিওয়ার্ড বাট এইখানে যদি দেখেন যে টপিকটা নিয়ে কথা বলবেন ওই টপিকের সাথে যেতে হবে টাকার সাথে ক্রেডিট স্কোর যায় টাকার সাথে ইন্টারেস্ট রেট যায় টাকার সাথে ডেবিট কার্ড যায় টাকার সাথে ক্রেডিট কার্ড যায় যায় না বলেন যায় কিনা বলেন কিন্তু টাকার সাথে মানি লন্ডারিংটা যায় না এলএসআই কিওয়ার্ডের ক্ষেত্রে মানি লন্ডারিংটা যায় না তো তার মানে একটু খেয়াল করে দেখবেন এইটা হচ্ছে সবগুলার সাথে সবগুলা কানেক্টেড অনেকটাই সিমিলার কিন্তু রিলেটেড কিওয়ার্ডের ক্ষেত্রে মেইন যে কিওয়ার্ড এইটার আশেপাশে থাকলেই হবে বুঝতে পারছেন এইটার পার্থক্যটা এতটুকুই তারপরে আমরা অন পেজে যখন কাজ করব আরো বেশি দেখতে পারবো এখানে আরেকটু এলএসআই কিওয়ার্ড সম্পর্কে বলা আছে একটু দেখি অবশ্যই এটা ইম্পর্টেন্ট এই দেখেন as you search for your main keyword and receive your search result scroll down the button of the page তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখবেন এই যে কিছু কিওয়ার্ড দেখা যাচ্ছে এগুলো কিন্তু রিলেটেড কিওয়ার্ড আবার এখানে যখন ক্লিক করবেন এটা এই যে আপনি এলএসআই কিওয়ার্ড ভার্সেস রিলেটেড কিওয়ার্ড লিখলেন এর নিচে দেখবেন আরো কিছু সাজেশন আসবে ওইগুলোও কিন্তু আপনার রিলেটেড কিওয়ার্ডও হইতে পারে এলএসআই কিওয়ার্ডও হইতে পারে এইটার মধ্যে একটা কনফ্লিক্ট আছে এটা শুধুমাত্র এই কনফ্লিক্টটা বুঝতে পারবেন অন পেজ এসইওর ক্ষেত্রে আদারওয়াইজ এখন বোঝা একটু কঠিন আমরা দেখবো যে কিভাবে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখা যায় তো এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার জন্য গুগল কি বলে দেখেন চলে মানে দেখে আসি চলো এসইও ফ্রেন্ডলি দেখেন গুগল থেকে কিছু টিপস দিই আমরা প্রথমত হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে ওই যে বলছিলাম না অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে এখন যেহেতু আপনারা কিওয়ার্ড রিসার্চ করতেছেন না কারণ আপনারা এখন কিন্তু গেস্ট পোস্টিং এর জন্য করতেছেন তারপরেও আপনার ওয়েবসাইটের কিওয়ার্ডের সাথে ম্যাচ করে বিভিন্ন এলএসআই কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ডগুলা কয়েকটা কন্টেন্ট থেকে বের করে তারপরে কাজ স্টার্ট করতে হবে ইউজ হেডিং টু ইউর বেনিফিট হেডিং অ্যাড করতে হবে অপটিমাইজ ইউর কন্টেন্ট ফর ফিচার্ড স্নিপেট রাইট ফর হিউম্যান মানে আপনাকে লিখতে হবে কি মানুষের জন্য নট সার্চ ইঞ্জিনের জন্য না টাইটেল অপটিমাইজ করতে হবে আপনার যে মেইন কিওয়ার্ড এটা মেটা ডেসক্রিপশনও থাকতে হবে টাইটেলও থাকতে হবে আবার হচ্ছে বডিতেও থাকতে হবে তারপরে দেখেন অ্যাড অল্টার টেক্সট টু ইমেজ এটা আপনারা মনে হয় না কেউ জানেন কেউ জানেন জি ভাইয়া বলেন কে জানেন ভাইয়া অল্টার টেক্সট ইমেজ যেটা সেটা হচ্ছে বুঝতে পারছেন তা আমি কি বলছি যে আপনারা যখন ইমেজ আনবেন আমি দেখাই দেই যখন আপনারা এখানে ইমেজ আনবেন আমি আরেকবার দেখাই এই জায়গাটাতে অল্টার টেক্সট লিখবেন লিখে সেট ফিচার ইমেজ দিতে পারেন এটা গেল একটা পদ্ধতি তো দেখেন এখানে আরো অনেক কিছু আছে মিডিয়া এই মিডিয়াতে যাওয়ার পর লাইব্রেরি আছে মিডিয়া লাইব্রেরি আছে ওই লাইব্রেরিতে অনেকগুলো ইমেজ থাকে এখন আপনার ক্লায়েন্ট অনেক দিন হয়েছে কাজ করছে কিন্তু ওই ইমেজগুলোতে লিংক দেয় নাই ওই ইমেজগুলোতে অল্টার টেক্সট দেয় নাই সেগুলোকে আপনার ফিক্সড করতে হবে মানে সলভ করতে হবে তাহলে সহজ করে যদি বলি অল্টার টেক্সট হচ্ছে একটা ওয়েবসাইটে আমরা যে লেখা কন্টেন্ট দেই ওই জায়গাতে আমরা একটা ইমেজ দেই ওই ইমেজের ব্যাকএন্ডের নামটা হচ্ছে অল্টার টেক্সট দেখেন অনেক সময় একটা ইমেজ লোড নিতে 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 অবস্থা খারাপ হয়ে যায় তখন ইমেজটা লোড নিলেও ওই ইমেজের জায়গায় আপনার মাউস পয়েন্টার নিয়ে গেলে অটোমেটিকলি ওই অল্টার টেক্সটটা দেখা যাবে এতে করে আপনি বুঝবেন কি যে এটাই হচ্ছে আমার সেই কন্টেন্ট তারপরে যাই আর কি আছে দেখি একটু আচ্ছা অনেকগুলো টিপসই দেখছেন কিওয়ার্ড রিসার্চ করতে হয় হেডিং থাকতে হয়
ফিচার স্নিপেট দিয়ে কাজ করতে হয়, হিউম্যান রাইটিং করতে হয়, অপটিমাইজার টাইটেল রাইটিং করতে হয়, মেটা ডেসক্রিপশন। এখন মেটা ডেসক্রিপশন চিনেন কে কে? অনেকে জানেন না। তো মেটা ডেসক্রিপশন হচ্ছে জি এটা। ভাইয়া জি। ধরেন আমি একটা পোস্টে গেলাম, কোথায় পোস্ট, কোথায়? এই যে পোস্ট। এই দেখেন, এডিট অপশনে যাবেন, আচ্ছা। কন্টেন্টটা দেওয়ার পরে ইউএসটা এগুলো আমি দেখাবো, এখন আমি এগুলো দেখাচ্ছি না, জাস্ট বুঝাইতেছি। তো এই যে ডেসক্রিপশনের কথা যেটা বললো, মেটা ডেসক্রিপশন, এইটা এইখানে বসে, এই যে দেখেন এইখানে বসে, এই যে দেখেন মেটা ডেসক্রিপশন লেখাই আছে। তার মানে কেউ যদি আপনার মেটা ডেসক্রিপশনের কোনো পয়েন্ট লিখে সার্চ করে তাইলেও পাবে, স্লাগ লিখে সার্চ করলেও পাবে, টাইটেল লিখে সার্চ করলেও পাবে, প্লাস আপনি যে ট্রেন্ডিং পয়েন্টগুলো তুলে ধরছেন ওইটা দিয়ে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে। এতটুকু ক্লিয়ার হয়েছেন কে কে বললেন? কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি করতে কত কিছু করা লাগে। তারপর দেখেন, রিসিস্ট দ্য আর্চ টু ট্রাফিক স্টাফ, এটা দরকার নাই। হাই কোয়ালিটি ওয়েবসাইটের সাথে আপনার লিঙ্ক করতে হবে, যেটা গেস্ট পোস্টিং। এম ফর স্ক্যানেবল লঙ্গার পোস্ট, লিঙ্ক টু আদার পোস্ট অন ইউর ওয়েবসাইট। মানে মোট কথা হচ্ছে কানেক্টেড হওয়াটাই গুগল পছন্দ করে। তারপর দেখেন কম্প্রেস ইমেজ ফর ফাস্ট পেজ লোডিং, যদি কখনো ফাস্ট পেজ লোডিংটা যদি হয়ে যায় তাহলে আপনি এটাই কি করতে পারবেন, এডিট করে সময় কমাইতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখেন ডিজাইন অ্যান্ড লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, তো এইটাও কিন্তু এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের মধ্যে পড়ে। এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট দেখতে কেমন দেখাবো, তার আগে বলেন বাসায় গিয়ে ট্রাই করতে বের করে এমন একটা কন্টেন্ট লিখবেন যার ভিতরে এলএসআই কিওয়ার্ড প্লাস হচ্ছে মেইন কিওয়ার্ড দুইটাই থাকবে, ঠিক আছে। কি 1000 ওয়ার্ডের মধ্যে 5টা থেকে 6টা মেইন কিওয়ার্ড ব্যবহার করা যাবে, 5 থেকে 6 বার, আর বাকিগুলো হচ্ছে 1 থেকে 2 বার এইরকম ভাবে, ঠিক আছে। তো এই যে আপনারা বারবার বললেন একটা জিনিস যে এলএসআই কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড কেমনে রিসার্চ করব, কিভাবে পাবো, আপাতত রিসার্চ করার দরকার নাই, কারণ ক্লায়েন্ট আপনাকে সরাসরি অ্যাঙ্কর টেক্সট দিবে আর সে টপিক দিবে, আপনি শুধু কাজ করবেন, আপনার কাজ কাজ হচ্ছে কাজ করা। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই বুঝতে পারছি। ওকে, তার মানে এইখানে কিন্তু কিচ্ছু দেখানোর নাই যে আপনাকে আমি দেখাই দিব, পড়াই দিব যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে লিখতে হয়। এখানে মেইন ফোকাস হচ্ছে আপনি এলএসআই কিওয়ার্ড বের করবেন, তারপর হচ্ছে রিলেটেড কিওয়ার্ড বের করবেন, আপনি এইগুলোর মাধ্যমে একটা কন্টেন্ট লিখবেন, বুঝতে পারছেন। আর ওই কন্টেন্টটা সেলও করতে পারবেন, চাইলে ওয়েবসাইটে অথরকে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের গেস্ট পোস্টিং এর সমাপ্তি। তারপরেও যদি কারো মনে একটা জিনিস থাকে যে কিওয়ার্ড রিসার্চ শিখেলেও খুব ভালো হতো, সেক্ষেত্রে আপনাদের 5 থেকে 10 জনের রিকোয়েস্টে আমি এসইও রিলেটেড কন্টেন্ট ফুললি দেখাবো, কিওয়ার্ড রিসার্চটা ফুললি দেখাবো, ঠিক আছে। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া, বলেন। রিকোয়েস্ট কি আমরা ভিডিও করবো নাকি গ্রুপে জানাবো? গ্রুপে জানাবেন, গ্রুপে আমাকে পার্সোনালি বললে হবে। এই রিকোয়েস্টের কিছু নাই, বেসিক্যালি আপনাদের প্রয়োজন হলে আমাকে বলবেন, না প্রয়োজন হলে বলবেন না, এই আর কি, এই হচ্ছে বিষয়, জি ভাই। ঠিক আছে। ওকে ফাইন। ভাইয়া প্রশ্ন করতে চাই, আপনি যদি পুরো একটা এ টু জেড একটা গেস্ট পোস্টিং এ টু জেড কিভাবে করে পোস্ট করতে হয় একদম এ টু জেড ভাবে কন্টেন্ট ইস্যু, ওটা হলে আরো বেটার। আমি একটা কথা বলি, যেহেতু আমাদের মেইন ফোকাস কিন্তু অফ পেজ এসইও এসইও ইয়াতে গেস্ট পোস্টিং এ, আপনারা এটা পাবেন যে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট কিভাবে আমরা গেস্ট পোস্ট করালাম। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু একদিনের বিষয় না, আজকে থেকে শুরু করলে আরো 3 দিন সময় লাগবে কাজ করতে, আর রেকর্ড করা তো আরো টাফ। ক্লায়েন্টের সাথে কথা বলা বা কমিউনিকেশন করা এগুলো তো আপনাদের দেওয়া যাবে না। প্লাস
আমি যে থার্ড পার্টির সাথে কথা বলি বা আউট অফ মার্কেট প্লেসে যাদের সাথে কথা বলি, তারা চাইলে তো মানে হচ্ছে না। তারা তাদের সাথে যে কি কমিউনিকেশন করে সেটা তো আমি দেখাতে পারবো না। তো সেই ক্ষেত্রে ওইটা ওইভাবে করা যাবে না। কিন্তু আমি যেটা করব, ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্ট নিয়ে আপনাদের চোখের সামনে স্টেপ বাই স্টেপ একটা গেস্ট পোস্টিং কিভাবে করতে হয় পুরোটা দেখা দেবে। এক নাম্বার, ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিবে। ক্লায়েন্ট কি দিবে? রিকোয়ারমেন্ট দিবে। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেওয়ার পর আপনাকে প্রথমত যেটা করতে হবে, ধরেন ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিল এইরকম যে আমার হচ্ছে একটা গেস্ট পোস্টিং দরকার, ডিএ থাকতে হবে 50 এর উপরে, স্প্যান স্কোর থাকতে হবে 1 বা 2, আর পিএ থাকতে হবে হচ্ছে 30 এর উপরে, ট্রাফিক মাস্ট 1000 এর উপরে লাগবে। এখন আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ওয়েবসাইটটা খুঁজে বের করে ফেলা। ওয়েবসাইট খুঁজে বের করার দুইটা স্টেপ। নাম্বার 1, আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে আর্জেন্ট বের করতে পারেন। নাম্বার 2, প্রফেশনালি ফর্মুলা ইউজ করে বের করতে পারেন। তাহলে প্রথম স্টেপ আপনার ডান, যে আপনি ওয়েবসাইট বের করে তাদের সাথে নেগোসিয়েশন করে ফেলছেন। ঠিক আছে, দ্বিতীয় স্টেপে আসি। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, অনেক সময় দিবে না। যদি ক্লায়েন্ট কন্টেন্ট দিয়ে দেয় তাহলে কন্টেন্টের প্রবলেমও ডান। আপনি শুধুমাত্র ওয়েবসাইট অথরকে কন্টেন্টটা দিয়ে দিবেন, সে পাবলিশ করে আপনাকে একটা লিঙ্ক দিবে, এই লিঙ্কটাই ক্লায়েন্টকে জমা করে দিবেন, ক্লায়েন্টকে দিয়ে দিবেন, মানে ডেলিভারি করে দিবেন, কাজ শেষ। এটা গেল 1 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে সাইট বের করার মানে সাইট খুঁজে বের করার জন্য ডিএপিএস স্প্যাম স্টোরেজ ট্রাফিকের একটা রেস্ট্রিকশন দিবে, সেইটা আপনি ফুলফিল করবেন সাইট খুঁজে বের করে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। এই কন্টেন্ট আর ক্লায়েন্টে দিবে না। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি যদি গেস্ট পোস্ট করি, আমি যদি কন্টেন্ট না লিখি, ক্লায়েন্ট যদি কন্টেন্ট দেয়, তাহলে আমার গেস্ট পোস্টিং এর চার্জ কেমন রাখবো? 20 থেকে $30। আর যদি একটা ক্লায়েন্ট আমার থেকে গেস্ট পোস্টিং এর জন্য গেস্ট পোস্ট করাইতে চায় প্লাস কন্টেন্ট লেখাইতে চায়, তাহলে এডিশনাল চার্জ অ্যাড হবে হচ্ছে $10। তার মানে আপনার গেস্ট পোস্ট, শুধু গেস্ট পোস্ট যদি করাইতেন ক্লায়েন্ট কন্টেন্ট দিলে, তাহলে আপনার $20 থেকে $30 হয়ে যেত। কিন্তু যেহেতু ক্লায়েন্ট আপনাকে দিয়ে করাবে, আর্টিকেল রাইটিংটা করাবে, আর্টিকেল রাইটিংটা আপনাকে দিয়ে করাবে অ্যাকচুয়ালি, তখন আপনি অ্যাডিশনাল চার্জ আরো $10 অ্যাড করে দিবেন। সিম্পল। কেউ আবার এটা হওয়ার দরকার নাই, আমি শুধু গেস্ট পোস্টিং দিতেছি তাও $30, আমি শুধু গেস্ট পোস্ট দিতেছি প্লাস কন্টেন্ট দিতেছি তাও মানে $30, এটা ভুল কথা। কন্টেন্ট রাইটিং এর জন্য আলাদা চার্জ করবেন, বুঝতে পারছেন? এখন প্রথম আপনি সাইট বের করলেন, অথরের সাথে কথা বললেন, দ্বিতীয়ত আপনি কন্টেন্ট লিখলেন। 3 নম্বর যেটা করবেন, সাইট অথরকে মেইল যুগে অথবা যদি থার্ড পার্টির মাধ্যমে যদি গেস্ট পোস্ট করান, থার্ড পার্টিকে আপনি ডক ফাইলটা শেয়ার করে দিবেন, থার্ড পার্টি আপনাকে গেস্ট পোস্ট করে আপনার কাছে জমা দিয়ে দিবে। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা আর্টিকেলকে সাজাইতে হয়। আমরা চ্যাট জিপিটি থেকেই আমরা একটা কন্টেন্ট নেই, ফর এক্সাম্পল এটা এটা কি আমাদের কন্টেন্ট ছিল? রাইট, এটাই আমাদের কন্টেন্ট ছিল। ধরুন আমরা এই কন্টেন্টটা নিচ্ছি, কেউ কিছু বলতে চাইলে পরে বলবেন। এটা আমাদের কন্টেন্ট। সো আমরা চাইলে পুরোটা নিয়ে নিতে পারি, পুরোটা নিয়ে নেওয়াই ভালো। তারপর এটাকে আমরা সাজাবো, অলরেডি সাজানো আপনাদের দেখাইছি। বাট আরেকটা স্ট্রাকচার আছে, ইমেজ কিভাবে ব্যবহার করা যায় সেটাও আপনারা অলরেডি পারেন, তারপরে অনেকে বিগিনার আছেন, এই জন্য আমি আরেকবার দেখাই দেব। ধরেন এখানে আমরা পেস্ট করে দিলাম, কন্টেন্ট পুরোটা কিন্তু পেস্ট হয়ে গেছে। তো ইন্ট্রোডাকশন যে লেখাটা, এটা আপনি ডিলিট করে দিবেন, এটা আমার দরকার নেই। ঠিক আছে, আর এই যে আমাদের এটা যাবে হচ্ছে মিডলে, প্লাস এটা হবে একটু বড়, এটা 20 দিতে পারেন, সমস্যা নেই। আপনার কিন্তু কন্টেন্ট ডান, ঠিক আছে, কন্টেন্ট ডান। এখন মনে করেন কন্টেন্টটাকে আর একটু সুন্দর করার জন্য যেটা করবেন, এন্টার দিলেন, এই জায়গাটাতে আপনি একটা ইমেজ আনতে চান, এই জায়গাতে কি করতে চান, একটা ইমেজ আনতে চান। দেখি আমি ইমেজ পাই কিনা।
ধরেন এটা একটা ইমেজ, এই ইমেজটা এখানে আমরা পেস্ট করব, হয়ে গেল। এই ইমেজটা এখানে চলে আসছে। এখন অনেকে যে কাজটা করে না সেটা বলি, আপনি এতটুকু পারবেন, এখান থেকে আপনি নিউরাল মেসি মনে করেন অ্যাঙ্কর টেক্সট, এটাকে আপনি রাইট বাটনে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে লিঙ্ক আপ করে দিলেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা, এখানে লিঙ্ক আপ করে দিলেন, ডান, লিঙ্ক হয়ে গেছে। একটা কথা বলছিলাম, লিঙ্ক করার পরে একটু বোল্ড করে দিবেন, বিকজ অফ মানুষের চোখে বাজবে। আরেকটা কাজ যেটা করবেন, এই ইমেজের উপর রাইট বাটনে ক্লিক করবেন, এটা কিন্তু সিক্রেট। ইমেজের উপর রাইট বাটনে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করবেন, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটটা আবার এখানে অ্যাড করে দিবেন। অনেক সময় ক্লায়েন্ট দুইটা তিনটা কি চায়, ব্যাকলিঙ্ক চায়, তখন একটা পুরা কন্টেন্টের মধ্যে দুই জায়গায় সেম নিউরাল মেসি লেখা এরকম দুই জায়গায় কি করে দিবেন, ব্যাকলিঙ্ক করে দিবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এইখানে যাতে এই দেখেন লিঙ্ক করা আছে facebook.com, আপনি ছবি যদি দেন তাহলে এইখানে আপনি ব্যাকলিঙ্ক করে দিবেন, এই যে রাইট বাটনে ক্লিক করে ব্যাকলিঙ্ক করে দিবেন, লিঙ্ক করে দিবেন। এতে করে ক্লায়েন্ট এক্সট্রা বেনিফিট পাবে, ক্লায়েন্ট এক্সট্রা ট্রাফিক পাবে। আর ক্লায়েন্ট পজিটিভ কিছু পাওয়ার অর্থ হচ্ছে আপনাকে পজিটিভ ফিডব্যাক দেওয়া। বুঝতে পারছেন? আশা করি আর্টিকেল সাজানোটাও শেষ। তারপরে এখান থেকে আপনি ক্লায়েন্টে শেয়ার করে দিবেন, ক্লায়েন্ট এটা পাবলিশ করে আপনাকে লাইভ লিঙ্ক দিয়ে দিবে। আরেকটা কথা বলছিলাম, আই থিঙ্ক মনে আছে, লাইভ লিঙ্ক দেওয়ার পরেই অনেক ক্লায়েন্ট আপনাকে রিকোয়েস্ট করে যে তুমি আমাকে বলো যে এই কন্টেন্টটা গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা। গুগলে ইন্ডেক্স মানে হচ্ছে গুগলে এটাকে অ্যাকসেপ্ট করছে কিনা। ইন্ডেক্স করাইতে হয়, হুট করে হয় না। ওয়েবসাইট অথর এটাকে ইন্ডেক্স করাইছে কিনা সেটা দেখো। প্লাস এমনও হইতে পারে, এমনও বলতে পারে যে আমি তোমার কাজটাই অ্যাপ্রুভ করবো হচ্ছে আমার গেস্ট পোস্ট যখন গুগলে ইন্ডেক্স হবে। গুগলে ইন্ডেক্স মানে হচ্ছে গুগলের লিস্টে চলে যাওয়া, আর লিস্টে চলে গেলে অবশ্যই বেনিফিট পাবে। সেটার জন্য সাইট কোলন তারপরে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব, সার্চ করব, দেখে আসে কিনা। দেখেন আসছে। What are LSI keyword and do they help with SEO? বুঝতে পারছেন? এইটাকে বলা হচ্ছে কিভাবে এটা আসলে গুগলে ইন্ডেক্স হলো কিনা সেই বিষয়টা ক্লিয়ারলি বের করার জন্যই এই প্রসেস। আশা করি গেস্ট পোস্টিং নিয়ে আমার মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে। একটা হচ্ছে রিরাইট, আরেকটা হচ্ছে ট্রান্সলেট করে সেটাকে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করা। আরেকটা ইয়া হচ্ছে আপনি এখানে সার্চ করেন চ্যাট জিপিটি কমন ওয়ার্ড, এই দেখেন চ্যাট জিপিটির কমন ওয়ার্ড এগুলা। একটু পরিশ্রম হবে, পরিশ্রম ছাড়া কিচ্ছু হয় না। যে চ্যাট জিপিটির কমন ওয়ার্ডের মধ্যে এই কয়েকটা কমন ওয়ার্ড আছে, মোস্ট, তারপরে হচ্ছে দেখেন ফ্রেজ আছে, তারপরে এই যে কমন ওয়ার্ডগুলা, এই কমন ওয়ার্ডগুলা দিয়ে আপনারা যেটা করবেন সার্চ করবেন। যেমন হচ্ছে ভাইব্রেন্ট, এটা কপি করেন, তারপরে গিয়ে কন্ট্রোল অ্যাপ দিয়ে সার্চ করেন, রেজাল্ট আছে কিনা একটু চেক করেন। নাই, এইভাবে আপনার ওয়ার্ডগুলা চেক করতে হবে। আর্টিকেল দেখে এই কমন ওয়ার্ডগুলা জানার পরে দরকার নোট করে রাখবেন। যেমন ডাইভ ইনটু, এটা আমি কপি করলাম, কপি করে এখানে চলে গেলাম কন্ট্রোল এফ ডি। আমরা পরে শুনবো আপনাদের কথা, ঠিক আছে? রেজাল্ট কিন্তু নাই। এইভাবে কমন ওয়ার্ডগুলা এখান থেকে চেঞ্জ করে ওই ওয়ার্ডের ডিফারেন্ট আরেকটা সিনোনিম ওয়ার্ড এখানে বসায় দিবেন। তো দুইটা জিনিস আমি বলছি, এক রিরাইট অথবা ট্রান্সলেট করে নেবেন, দুই নাম্বার হচ্ছে কমন ওয়ার্ডগুলা সিনোনিম যে ওয়ার্ডগুলো আসে ওই সিনোনিম ওয়ার্ডগুলো এখানে বসায় দিবেন। ক্লিয়ার? তাইলে দেখবেন এই হিউম্যান কি জানি বলে এআই ডিটেক্টরে আপনার এই সমস্যাগুলো দেখাবে না। আপনি দেখেন গুগলে সার্চ করলেন যে চ্যাট জিপিটি, মানে যে চ্যাট জিপিটি কমন ওয়ার্ড, এগুলো চ্যাট জিপিটির কমন ওয়ার্ড, চ্যাট জিপিটি এগুলো ইউজ করে থাকে, প্রত্যেকটা আনসারের মধ্যে এগুলো ইউজ করে থাকে। তো এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা আপনি করবেন কি, কপি করবেন, একটা একটা করে কপি করে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল ভি দিয়ে এন্টার দেন, দেখেন পান কিনা।
এটা থাকবে হচ্ছে কনক্লুশন পার্টে, নাই কিন্তু, তার মানে হবে না। আর এটাতে থাকবেও না, কারণ এটা লং টাইম চ্যাটজিপিটির সাথে চ্যাট করে রেজাল্ট বের করা। আপনি হুট করে যদি করেন তাহলে কমন ওয়ার্ডে আটকে যাবে। বুঝতে পারছেন? ওই কমন ওয়ার্ড যদি খুঁজে পেয়ে যান, জাস্ট ওই ওয়ার্ডের সিনোনিম একটা বসায় দিবেন, প্লাস এটা 1 নাম্বার কাজ করবেন। 2 নাম্বার কাজ, ভিতরে কয়েকটা সেন্টেন্স এর বাংলা অনুবাদ ঠিক থাকবে, কিন্তু একটু ঘুরাইয়া হচ্ছে আপনি লিখে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এই দুইটা জিনিস যদি কন্টিনিউ করতে পারেন তাহলে হচ্ছে আপনার হিউম্যান কন্টেন্টের বাইরে কন্টেন্ট হবে না ইনশাআল্লাহ। ক্লিন প্রোফাইল ব্যাকলিংক কি? এই যে এটা একটা প্রোফাইল, এই যে এটা একটা প্রোফাইল। যে ওয়েবসাইট গুলাতে প্রোফাইল ওপেন করা যায় ওই ওয়েবসাইট থেকে কিছু ব্যাকলিংক নিয়ে আসা যায়, ঠিক আছে? ওইটাকে বলা হয় প্রোফাইল ব্যাকলিংক। দেখেন, প্রথমত গেস্ট পোস্টিং এর কথা যদি বলি, গেস্ট পোস্ট ওয়েবসাইট অথর ছাড়া করে দিতে পারবেন আপনাকে, কিন্তু প্রোফাইল ব্যাকলিংক আপনি নিজেই করতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে। তো প্রোফাইল ব্যাকলিংক সম্পর্কে বিস্তারিত জানার দরকার নাই, জাস্ট আপনি গুগলে যদি সার্চ করেন হোয়াট ইজ প্রোফাইল ব্যাকলিংক, এই দেখেন কি লিখছে, a backlink profile is the quantity, anchor and quality of link pointing to your website। তার মানে এখানে প্রোফাইল ব্যাকলিংক দ্বারা যেটা বোঝাচ্ছে, আপনি অনেকগুলা ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল ওপেন করতে পারবেন, আপনার অ্যাঙ্কর টেক্সট যেটা এটা সাবমিট করতে পারবেন, আপনার ওয়েবসাইটের লিংক সাবমিট করতে পারবেন, ঠিক আছে? আপনি এই যে লিঙ্কটা সাবমিট করলেন এখান থেকে একটা ব্যাকলিংক পেয়ে যাবেন। অর্থাৎ যে ওয়েবসাইটগুলোতে প্রোফাইল ক্রিয়েট করে প্রোফাইলের সেটিংসে গিয়ে আপনি একটা লিঙ্ক জেনারেট করে দিয়ে আসলেন, ওয়েবসাইটে কেউ যদি আসে তাহলে আপনার ওই লিঙ্ক ধরে আপনার ওয়েবসাইটে আসবে। তবে এটা গেস্ট পোস্টিং এর মতো কার্যকরী না, গেস্ট পোস্টিং এর মতো পাওয়ারফুল না। সো আমরা দেখি এক দুইটা প্রোফাইল ব্যাকলিংক করতে পারি কিনা। প্রোফাইল ব্যাকলিংক এর জন্য আপনারা যেটা করবেন, এইখানে গিয়ে দেখবেন ম্যাটেরিয়ালস এর একটা অপশন আছে, এইখানে প্রোফাইল ব্যাকলিংক এর একটা ফোল্ডার পাবেন, এই যে ফোল্ডারটা পাবেন। প্রথমত আপনারা অলরেডি ডিএ সম্পর্কে জানেন, আমি কিছু বলবো না, এটা হচ্ছে ওয়েবসাইটের নেম। প্রোফাইল ব্যাকলিংক এর কাজটা হচ্ছে এইভাবে যে আপনাকে প্রথমে ওয়েবসাইটগুলো বের করতে হয়, তারপরে ওয়েবসাইটের ডিএ দেখতে হয়, প্লাস ওই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনার কি করতে হয়, প্রোফাইল ক্রিয়েট করে লিংক পেস্ট করে দিয়ে আসতে হয়। যেমন আমরা এই ওয়েবসাইট নিয়ে একটু কাজ করি, এটা একটা প্রোফাইল ব্যাকলিংক এর ওয়েবসাইট, ধরেন আমি এটাতে গেলাম, জাস্ট পেস্ট করলাম, এটার নাম হচ্ছে discourse.com। মনে রাখবেন এখানে কিন্তু প্রোফাইল ক্রিয়েট করা যায়। কিভাবে বুঝলাম? এই যে দেখেন, গেট স্টার্টেড ক্লিক দেন, প্রোফাইল সাইন আপের অপশন চলে আসছে। এখন মনে রাখবেন সবসময় চেষ্টা করবেন এই জায়গাটাতে আপনার নাম দেওয়ার, আর দ্বিতীয়ত ইমেইলের চেষ্টা করবেন আপনি একটা এমন ইমেল বানায় নেবেন যেটা দিয়ে শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিংক করেন আপনি। এতে করে যেটা হবে, আপনার কাজের শৃঙ্খলা বজায় থাকবে। যেমন আমি এখানে জন ডুই লিখব, জন ডুই, তারপর একটা ইমেল দিব, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম মন মতো, আই এম নট রোবট, সাইন আপ। আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখন আমি চাই কি, এখানে দেখেন আই ওয়ান্ট টু কমেন্ট অন সাইটস, এইখানে ক্লিক দিলাম আমরা। গুগলের ছবিটা থাকার কারণে সরাসরি চলে আসছে, তবে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। সেটিংসে চলে যাবেন, এডিট প্রোফাইলে যাবেন। আপনারা যেভাবে হচ্ছে প্রোফাইল মেকিং করেন এখানে সেম, কম্পিউটার থেকে আরেকটা প্রোফাইল আপলোড করবেন। অবশ্যই প্রোফাইলের পিকচারটা চেষ্টা করবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের টপিক অনুযায়ী দেওয়ার। কেমন এটা? ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে কফি নিয়ে কাজ করে, তো কফি নিয়ে কাজ করে যদি হয় তাহলে আপনি কফি রিলেটেড একটা ছবি এখানে দিয়ে দিবেন।
দেখেন এই লোগোটা আমি দিলাম এখানে। দেওয়ার পর দেখেন বায়োগ্রাফিতে অবশ্যই ওয়েবসাইট সম্পর্কে ছোট্ট একটা টাইটেল আছে, এটা লিখে দিবেন। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে অবশ্যই একটা টাইটেল আছে, এটা বায়োগ্রাফিতে দিতে পারেন। এই দেখেন মেইন কাজটা হচ্ছে এটা, মনে রাখবেন প্রোফাইল ব্যাকলিং এর মেইন কাজ হচ্ছে ওয়েবসাইট সাবমিট করা। ওয়েবসাইট সাবমিট এখানে করে ফেলছেন, ডান। ওয়েবসাইট সাবমিট করার পর জাস্ট সেভ দিয়ে দিবেন, আর কিচ্ছু লাগবে না। এবার চলে যান অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে দেখেন একটা হজবরল একটা ইউজার নেম আছে, আপনি এই ইউজার নেমটা সুন্দর একটা ইউজার নেম দিয়ে সেভ করে দিবেন। কেন আমরা ইউজার নেমটা দিচ্ছি সেটা একটু বলে রাখি। আচ্ছা, পাসওয়ার্ড দিতে হবে, এটা সেভ করতে যাচ্ছি না। সেটা আচ্ছা হয়ে গেছে এটা। তো দেখেন কেন এটা দিচ্ছি। প্রথমত অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে আমি ওয়েবসাইটটা কি করলাম, এইখানে পাবলিশ করলাম, অর্থাৎ এখানে পেস্ট করলাম, সেভ করে দিলাম। এই যে আমাদের ডিসকাস একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে গেল, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে লিঙ্কও হয়ে গেল। এখন যেটা করব, আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক দিব। প্রোফাইলে ক্লিক দিলে দেখি এটা হয়েছে কিনা, হয় নাই। তো আমরা আবার একটু করি, অ্যাকাউন্টে যাব, হওয়ার কথা তো হয়েছে। আচ্ছা, ভেরিফিকেশন করতে হবে, ইমেল ভেরিফিকেশন করতে হবে, এটা করে দিবেন, সমস্যা নেই। তো সিম্পল, এখানে অ্যাকাউন্ট করার পর সেভ টেপ করে দিলে আপনার এটা জাস্ট শুধু ইয়া করতে বলবে, ভেরিফিকেশন করতে বলবে, তাইলেই হয়ে যাবে। সেন্ড হয়েছে, আরেকবার একটু ট্রাই করি, আমি চেক করে নেই, কারণ লিঙ্ক দেয় তো স্প্যামে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা জাস্ট এটা কি করব, ভেরিফাই করে দিব। ভেরিফাই করলে আপনার প্রোফাইলটা ওকে হয়ে যাবে, ডান। এখন আপনি জাস্ট একটা কাজ করবেন, এই যে সেভ করে দিবেন, এবার হয়ে গেছে, এবার কিন্তু হয়ে গেছে। এবার প্রোফাইলের উপর ক্লিক দেন, এবার দেখেন এই যে আমাদের প্রোফাইল লিঙ্ক। এখন ক্লায়েন্টকে কিভাবে কাজ দিতে হয়, প্রথমে হচ্ছে আপনি ওয়েবসাইটটার লিঙ্কটা কপি করবেন, যে এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, এই যে এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, এটা এখানে পেস্ট করলাম। তারপর এই ওয়েবসাইটের ডিএ কত সেটা চেক করা তো আরো ইজি, সিম্পল, আপনি জাস্ট মোজের উপর একটা ক্লিক দিবেন, হয়ে যাবে। এখান থেকে জাস্ট মোজের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে ডিএটা পেয়ে যাবেন। তো মোজে ক্লিক করার আগে অবশ্যই moz.com এ কি করতে হবে, লগ ইন করে নিতে হবে, আদারওয়াইজ আসবে না। সমস্যা করে, সো যে একবার ট্রাই করলে হয়ে যাবে। তো দেখেন এখানে আমি যখন মোজটা অন করলাম, এটা ডিএ হচ্ছে 93। তো আপনি করবেন কি, এই জায়গায় ডিএ 93 দিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, একটা তো প্রোফাইল ক্রিয়েট করে দেখলাম, এখন ক্লায়েন্টকে আমরা কি দেই, 100টা প্রোফাইল ব্যাকলিং দেই, 200টা দেই, 300টা দেই, সেটা কিভাবে পারবো? সেটার জন্য ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এইখানে লিখবেন হচ্ছে 1000+ প্রোফাইল ব্যাকলিং ওয়েবসাইট। এই দেখেন, এই যে প্রোফাইল সাইটেশন সাইট, অভাব নাই। এগুলো থেকে সাইটের লিস্ট পেয়ে যাবেন, জাস্ট যাবেন, গিয়ে ওই সাইটগুলোতেই আপনি অ্যাকাউন্ট করবেন। এই দেখেন, এটাতে গেলাম, এইখানে লিস্ট অনেক বড়, জাস্ট গেলাম, এখানে আপনি মাই অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্টের ভিতরে অবশ্যই ওয়েবসাইটের একটা জায়গা থাকবে, ওখানে পেস্ট করবেন, ইউজার নেমটা চেঞ্জ করে জাস্ট ডান করে ইউজার নেমটা কপি, মানে ইয়াটা কপি করবেন, প্রোফাইল লিঙ্কটা কপি করবেন, দেন হচ্ছে আপনার এক্সেল শিটে বসায় দিবেন। কাজটা কি কঠিন?
বলেন। ইউজার কি ক্লায়েন্টের দেওয়া থাকবে নাকি আমার নিজেরই দিতে হবে? দেখেন, সব থেকে বেশি চেষ্টা করবেন যে ক্লায়েন্টের কাজ করবেন ওই ক্লায়েন্ট রিলেটেডই একটা ইউজার নেম দেওয়ার। এতে করে যে জিনিসটা হবে, আপনাদের মনে থাকবে কোন ক্লায়েন্টের জন্য কি কাজ করছেন। তবে এটাও একটা ঘটনা, আমি একটু বলে রাখি, প্রাইস আহামরি তেমন না, তবে প্রোফাইল ব্যাকলিং এর গুরুত্ব আছে, কিন্তু এই প্রোফাইল ব্যাকলিং এর গুরুত্ব কিন্তু আবার গেস্ট পোস্টিং এর চেয়ে বেশি না। যেমন হচ্ছে এখানে লেখেন প্রোফাইল ব্যাকলিং, দেখেন 600 হাই প্রোফাইল ব্যাকলিং করে দিবে $5, 300 হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং করে দিবে মানে $20। তাহলে গেস্ট পোস্টিং ভালো না এটা ভালো? বলেন। গেস্ট পোস্টিং ভালো। এখন আপনাদের যদি প্রশ্ন করি যে গেস্ট পোস্টিং এ তো কম পরিশ্রম করে মোটামুটি বেশি একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছেন, এইখানটাতে আসলে বুঝতে পারবেন যে আসলে পরিশ্রম কাকে বলে। গেস্ট পোস্টিং এর মেইন পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন। ওইটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি গেস্ট পোস্টিং করতে পারবেন না, তখন এই যে এটা করতে হবে। আজকে আমরা কি জানলাম? এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে লিখতে হয়। 2 নাম্বার গেস্ট পোস্টিং এর ফুল স্টেপ। 3 নাম্বার জানলাম প্রোফাইল ব্যাকলিং কিভাবে করতে হয়। প্রোফাইল ব্যাকলিং মানে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করে যে ব্যাকলিংটা পাওয়া যায় সেটাকে প্রোফাইল ব্যাকলিং বলে। আর অবশ্যই প্রত্যেকটা প্রোফাইলের ভিতরেই আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট অথবা আপনার ওয়েবসাইট যে ওয়েবসাইটের ব্যাকলিং এর দরকার সেই ওয়েবসাইটটা পেস্ট করে রেখে আসতে হবে। এখন অনেক প্রোফাইল ব্যাকলিং ওয়েবসাইটে এটার অপশন নাই, সেক্ষেত্রে বাদ। এটাতে পরিশ্রম প্রথম দিকে 500-600 ওয়েবসাইট বের করাই কঠিন, একবার পেয়ে গেলে 20ক্ষণ লাগে না কাজ করতে, 1 ঘন্টায় 100-150 হচ্ছে ব্যাকলিং করা যায়। আশা করি বুঝতে পারছেন।